পরিবর্তন হবার দরকার আছে না নাই? সামনে রমজান শরীফ আসছে, রোজা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা হচ্ছে এমন একটা ইবাদত, শোনেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশির সংবাদ। একটা হচ্ছে রোজাদার বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট দিদার হয়ে যায়। একটু মহব্বত করে হবে, আওয়াজ করে হবে সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা হয়। আর 2 নম্বর হচ্ছে রোজাদার বান্দাবান্দি যখন ইফতারটা নিয়ে সামনে বসে যায়, আল্লাহ গর্ব করে বলে, ফেরেশতা দেখ, তোরা তো বলেছিস আদম বাড়াবেন না, তাক এরা ইফতার নিয়ে বসে আছে, এদের হাত খোলা, মুখ খোলা, কান খোলা, চোখ খোলা, এরা চাইলে খেতে পারে, কিন্তু আমার হুকুমের জন্য বসে আছে। ফেরেশতা শোন, এরা যেই দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। ইফতার সামনে রেখে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে কাদের? রোজাদারদের, বেরোজদারদের নয়। কিছু কিছু বেরোজদার আছে না, রোজা রাখবো না বলে কি ইফতার খাবো না, আছে না নাই? রোজা রাখে না কিন্তু ইফতার মিস করে না। আল্লাহ আমার নবীর কি মাকাম দিয়েছেন দেখেন। আপনারা জানেন, আপনি তামাম পৃথিবীতে যত পীরেদের দরবার, ওলিদের দরবার, প্রধানমন্ত্রীর দরবার, রাজা বাদশাদের দরবার আছে, প্রত্যেকটা দরবারের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, আদব আছে, তরিকা আছে। আপনি প্রধানমন্ত্রীর সামনে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনি রাষ্ট্রপতির সামনে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনি মুখ্যমন্ত্রীর সামনে যাবেন, তার দরবারে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে। নবীদের নবী কাবার কাবা, আমার নবীর দরবারে যাবেন, আমার নবীর সামনে যাবেন, তার তো একটা নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, তরিকা থাকবে। এই নিয়ম পৃথিবীর অন্য কেউ বানান নাই, আমার নবী বানান নাই, আমার সাহাবারা বানান নাই, আমার নবী নিয়ম তৈরি করেন নাই। এই নিয়মটা স্বয়ং আমার আল্লাহ নিজে তা বানিয়ে দেয়। কোরআন শরীফ, আমার নবীর দরবারে আমি আজকে সম্পূর্ণ কোরআন শরীফ থেকে কথাগুলো বলছি, শুধু একটু গল্প আকারে আকারে বুঝিয়ে দিচ্ছি। আমার নবীর দরবারে কিছু কিছু লোক না জোরে জোরে কথা বলতো। ওরা বদমাইশ, মুনাফিক। ওদের মাথায় কুটবুদ্ধি ছিল। কি জন্য জোরে কথা বলতো? যে আল্লাহ নবীর কথা যেন কেউ শুনতে না পায়। কত সব বদমাইশ হুজুরের সামনে থাকতে দেখেন। আল্লাহ নবীর সামনে যারা বসে থাকতেন, শুধু সাহাবারা থাকতেন তা নয়। সাহাবারা যেমন থাকতেন, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মোনাফেক, যারা কাউকে মানে না, ধর্মই মানে না, নাস্তিক টাইপের লোক, তারাও বসে থাকতো, সব হুজুরের সামনে বসে থাকতো। এই রাসূল করিমের সামনে কিছু মোনাফেক বদমাইশ টাইপের লোক, এত বদমাইশেরা আল্লাহ নবীর সামনের দিকে বসে একটু জোরে কথা বলতো, একটু আওয়াজটা বড় করে কথা বলতো, একটু চিৎকার করে কথা বলতো। এই জন্য বলতো তাদের ধান্দা খারাপ, যে আল্লাহ নবীর কথা যেন সাহাবারা কেউ শুনতে না পায়, কে যেন হুজুর কি বলছে বুঝতে না পারে। তা আমার রাসূল কোনো দিনের জন্য তাদের বলেনি, বাবা একটু আস্তে কথা বলো, একটু জোরে কথা বলবে না। রাসূলুল্লাহ বলেননি, হুজুরের সাহাবারা বলেননি যে ভাইরা আমার খবরদার, আমার রাসূলুল্লাহর সামনে জোরে কথা বলবেন না, চিৎকার করে কথা বলবেন না, উচ্চ কণ্ঠে কথা বলবেন না, আওয়াজ দিয়ে কথা বলবেন না। এটা আমার রাসূলও বলেননি, সাহাবারা বলেননি। বলেছেন কে? একটু জোরে বলবেন না। আল্লাহর উপর রাগ আছে নাকি? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক রহমতের জড়িয়ে জোশ মারছে। আল্লাহ পাক